আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমার সামনে একটা ডুয়েল ব্যান্ডের ভিসল রাউটার। তো এটাতে আপনার সরাসরি অনু করা আছে, যার কারণে এক্সট্রাভাবে অনু প্রয়োজন হয় না। আমি যদি দেখাই, তো অনেকেই আমার গ্রাহক আছেন যারা এই অনু কীভাবে মানে অনু রাউটারটা কীভাবে কনফিগার করতে হয়, বা এই রাউটারের মাধ্যমে একটা রাউটারের মাধ্যমে আপনার 3 ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়। একটা হলো আপনার এক্সট্রাভাবে অনু কিনতে হয় না, আরেকটা হলো আপনার এক্স চার্জারে হয়ে যায়, আর দ্বিতীয়ত হলো আপনার এই রাউটার দিয়ে আপনার পার্সোনাল লাইন এবং আপনার হটস্পট লাইনও ইউজ করতে পারবেন, যেটা যারা আইএসপি লেভেলে যারা হটস্পট বিজনেস করে তাদের জন্য। তা আমি আজকে হটস্পট এবং পার্সোনাল লাইন দুটারই কনফিগারেশন দেখাবো। তো এখানে আমরা সর্বপ্রথমে উপর থেকে টান দিয়ে আমরা ওয়াইফাইটা চার্জ দেব। নাম চার্জ দেওয়ার পরে এখানে লেখা আছে FTTH, তা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা এটা যে ডিফল্ট পাসওয়ার্ড আছে ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবো 1 থেকে 8 পর্যন্ত। তারপর আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে অলরেডি আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আপনার এই আইপিটা বসাইতে হবে, ক্রোমে বসায় তারপর গোতে ক্লিক করতে হবে। করার পরে এরকম আসবে, আসার পর আপনি উপরে অ্যাডমিন দিবেন, যেহেতু আমরা আগেই সেট করা ছিল যার কারণে চলে আসছে। তারপরে আপনার এরকম আসবে, এটা কিন্তু ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। এখন আমরা এখান থেকে কোনো কাজ করতে পারবো না। আমরা কাজ করতে হলে অবশ্যই পিসি অপশনে ক্লিক করতে হবে। করার পরে আমাদের এখানে সকল অপশন আসছে। এখন আমরা এখানে নেটওয়ার্কে ক্লিক করতে হবে। নেটওয়ার্কে ক্লিক করার পরে আমাদের কানেকশন নেম, তা আমরা কানেকশন নেমের যে পাশে খালি ঘর আছে এই ঘরে এখানে ক্লিক করব। করার পরে লেখা আছে অ্যাড নিউ ওয়েন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে আমরা গ্রাহকের জন্য পার্সোনাল লাইনটা রেডি করব। সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এই ব্রিজের জায়গায় আমরা রাউটার অপশন দেখাই দেব। দেখানোর পরে পিপিও অপশনে টিকমার্ক করা থাকবে। ভিলেন আইডিতে, যেহেতু আমার ভিলেন আইডির মাধ্যমে আমার আইএসপি লাইন চলে, সেহেতু আমি ভিলেন আইডি দেখাই দেবো। আমার ভিলেন আইডি হলো আপনার 2191, এটা হলো আমার ভিলেন আইডি। তো আমি এটা দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এবার আমার ইউজার নেম বসাইতে হবে অবশ্যই। তো ইউজার নেম বসাবো আমি @130 নাম্বার আইডি। এখানে আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আমার হলো 1234, এটা হলো আমার পাসওয়ার্ড। আমার সবকটা ইউজার আইডির পাসওয়ার্ড 1234 দিয়ে থাকি। তারপর আমরা ওয়্যারলেস SSID 5G, ওয়্যারলেস SSID 2G তে ক্লিক করব। যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার দুটা মোডেই কিন্তু আপনার সিগন্যাল ছাড়বে। এবার আপনার রাউটারের পিছনে যে দুটো পোর্ট আছে, পোর্ট দিয়ে যদি আমরা সিগন্যাল বাইর করতে চাই ব্যান্ডউইথ, সেক্ষেত্রে অবশ্যই পোর্ট টিকমার্ক দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করব। এখন আমার অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটা করব সেটা হলো আমি 5Gতে ক্লিক করব। 5Gতে ক্লিক করার পরে ওনার নাম দেব। ধরুন আমি গ্রাহকের নাম দিলাম রাসেল, RASAL, রাসেল দিয়ে দিলাম। রাসেল দেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করে দেবো, মানে নামটা চেঞ্জ করতেছি আর কি, রাউটারের নাম SSID নাম। ওকে, তারপর আমি 2Gতে ক্লিক করব। এবার 2.4 GHz যে নামটা আছে সেটাও চেঞ্জ করে দেবো, রাসেল, এটাও রাসেল দিয়ে দিলাম। আবারও অ্যাপ্লাই দিলাম। তারপর আমার এখান থেকে নামটা চলে যাবে, কিন্তু এখন আমার এখান থেকে এই নেটওয়ার্কটাও চলে যাবে যেহেতু নাম পরিবর্তন হয়েছে। আমি 2Gতে কানেক্টেড ছিলাম। এখন আমি এতে দেখেন রাসেল নামে 2.4G এবং 5G দুটা আপনার দেখাচ্ছে ডুয়েল ব্যান্ডের। আর যেহেতু একই নাম দিয়েছি সেহেতু নাম একটাই দেখাচ্ছে। এখানে আমি পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6 7 8 কানেক্ট দেবো। এখন আমার এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি ঢুকবো আবার রাউটারের ভিতরে আমি ঢুকবো। রাউটারের ভিতরে এখন ঢুকতে গেছিলাম, আমার কিন্তু একটা এরর অপশন দেখাচ্ছে। যদি আপনাদের এরকম এরর অপশন দেখায় তাহলে অবশ্যই রাউটারটা অফ করে আবার অন করবেন। এখন আমি উপর থেকে আবার ক্লিক করব, করে এখানে আমি চার্জ বারে একটু ডিসেবল করে দিই।
রাসেল নাম আসছে এবং কানেক্ট হয়েছে। এবার আমি এখানে গিয়া আবার নতুন করে রিফ্রেশ করে ঢুকবো। দেখছেন এখন আমি এবার ঢুকতে পারছি। এবার আমি পিসি অপশন সিলেক্ট করব, তারপরে আমি এবার নেটওয়ার্কে ক্লিক করব। যেহেতু নাম চেঞ্জ করছি সমস্যা নাই। এখন আমি এখানে পাসওয়ার্ড দেব। এখন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করতে হবে সেটা হলো 5Gতে যাইতে হবে। 5Gতে যাওয়ার পরে এবার আমি সিকিউরিটি সিকিউরিটিতে যেতে হবে। ওয়ান সিকিউরিটিতে যাওয়ার পরেই আমার এখানে পাসওয়ার্ডটা একটু শো করে দেখাচ্ছি। এই হলো আমার পাসওয়ার্ড। এখন আমি এখানে পাসওয়ার্ড দেবো, ধরেন একটা @20252026। আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, @2025-2026 পাসওয়ার্ড দেওয়ার পরে এটা তো ধরেন আমি এখন 5Gতে এই পাসওয়ার্ডটা বসাইলাম। সেমভাবে আমি 2Gতেও এই পাসওয়ার্ডটা বসাবো। ওকে, এখন আমি 2Gতেও এই পাসওয়ার্ডটা বসাবো। আচ্ছা, নেটওয়ার্কে ক্লিক করলাম, 2.4Gতে গেলাম। 2.4Gতে যাওয়ার পরে ওয়ান সিকিউরিটিতে গেলাম। তারপরে আমি আবার পাসওয়ার্ড এটা এই 2Gর পাসওয়ার্ডটাও শেষ করে দেবো, যেহেতু এর আগে আবার 5G পাসওয়ার্ডটা শেষ করা হয়েছে, এবার 2G পাসওয়ার্ডটা শেষ করবো। এবার অ্যাপ্লাই অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলাম। অ্যাপ্লাই অ্যান্ড চেঞ্জ করার পরে চেঞ্জ হয়ে গেছে। এখন আমার নাম হয়েছে এবং আমার পাসওয়ার্ড হয়েছে এবং আমার আইপির বসানো হয়েছে, সব কিছু হয়েছে। বাস, এটা গ্রাহকের জন্য রেডি হয়ে গেছে। এবার আসেন আমি এটাতে আবার হটস্পট লাইন করব কীভাবে, মানে এটার পাশাপাশি হটস্পট লাইন করব কীভাবে, মানে একই রাউটারে। সেটা করতে হলে অবশ্যই আপনার নেটওয়ার্কে যেতে হবে। যাওয়ার পরে কানেকশন এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার অ্যাড নিউ, এই যে এখানে লেখা আছে অ্যাড নিউ ওয়েন, এখানে ক্লিক করতে হবে। ব্রিজ মোড থাকবে মোডে। আর আপনার এখানে বিলেন দেখাইতে হবে আপনার 101 বিলেনটা আমার হটস্পটের মধ্যে কনফিগার করা। 101 বিলেন দেখাইতে হবে এবং আমি এটার আগে অবশ্যই নেটওয়ার্ক তৈরি করতে হবে। 5Gতে নেটওয়ার্ক তৈরি করতে হবে। এখানে AP1-এ ক্লিক করে আমি এখানে আগে ভিআইপি নাম দিতে হবে, ভিআইপি নেটওয়ার্ক দিয়া। এবার আমি অ্যাপ্লাই করলাম, এটা হলো 5G। ওকে, আবারও কানেকশন চলে গেছে। কানেকশন আসছে। এটা 2Gতে যাবো। যাওয়ার পরে এবার আমি এখানে ক্লিক করার পরে আবার AP1-এ ক্লিক করবো। এবার 2Gতে আমি আবার ভিআইপি নেটওয়ার্ক বসাবো, অ্যাপ্লাই করবো। এখন আমার হটস্পটের জন্য দুটা নেটওয়ার্ক তৈরি করছি আমি। এবার আমি এই নেটওয়ার্কগুলি আমি কি করব, আমার ব্রিজ মোড করে দেব। আমার রাউটারের সাথে ভিলেন করে ব্রিজ করে দেব হটস্পটের লাইনটা। সেক্ষেত্রে আমি অবশ্যই নেটওয়ার্কে ক্লিক করতে হবে। কানেকশন নেমের এখানে ক্লিক করে অ্যাড নিউ ওয়েন দেখাই দিতে হবে একটা। আর মোডে থাকবে ব্রিজ মোড। ইনেবল ভিলেনে ক্লিক করে এখানে একটা ভিলেন আইডি বসাই দিতে হবে 101। তারপরে আপনার এখানে আপনার এই যে ওয়্যারলেস SSID 2, ওয়্যারলেস SSID 6, এই দুটাতে টিক মার্ক দিতে হবে। এবং টিক মার্ক দেওয়ার পরে আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার কাজ শেষ। তারপরে আপনার এখানে কাজ নাই, ঠিক আছে। আপনার এখানে যদি টিপ দিই আমি, দেখেন এখানে একটা ভিলেনের মাধ্যমে, এই যে এই ভিলেনটা যদি আমি বলি 2191 ভিলেনের মাধ্যমে আপনার গ্রাহক চালাবে সরাসরি হোম লাইন। আর আরেকটা ভিলেন হলো 101-এর মাধ্যমে চালাবে হটস্পট লাইন। আচ্ছা, এখন যেহেতু আমার কাজটা রেডি, আমি কিন্তু এখনও লাইন দিইনি। লাইন দিলে আমার লাইনটা কি হবে, রানিং হয়ে যাবে। এখন আমি